পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক। বচসায় এমএলএ এবং পুরসভার ভাইস চেয়ারম্যান। এ নিয়েই মুর্শিদাবাদের জঙ্গিপুরের হাওয়া গরম। রাস্তায় দাঁড়িয়ে বচসা, মুখোমুখি তৃণমূলের বিধায়ক এবং তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান। দুজনেই একে অপরকে দিলেন হুঁশিয়ারি। এ ছবি মুর্শিদাবাদের জঙ্গিপুরের। গত কয়েক বছরে এলাকায় অনেক রাস্তা এবং ড্রেন তৈরি করেছে জঙ্গিপুর পুরসভা। সেই কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আমার মতে যেটা রাস্তা ঠিক হয়নি, মাল মেটেরিয়াল ঠিক নয়, লেভেল ঠিক নয়, কোনো কিছুই ঠিক নয়। রাস্তা হওয়া 6 মাস হয়ে গেল, আর 10 বার খোঁড়া হয়ে গেল। সোমবার সন্ধ্যায় রাস্তার কাজ খতিয়ে দেখতে যান জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তিনিও পুরসভার কাজে দুর্নীতির অভিযোগে সরব। 12 নম্বর ওয়ার্ডে 1.5 ইঞ্চি ছিল এই ডাস, আর একটা ছিল পেভার ব্লক। আমাদের ভাইস চেয়ারম্যান বলে যে 18 ইঞ্চি আছে। আমি কাল চ্যালেঞ্জ করলাম, আমি 18 ইঞ্চি দেখাতে পারবো, যা বলবে তাই মেনে নেবো, আমি দরকার রিজেক্ট করবো, কিন্তু 18 ইঞ্চি ওকে দেখাতে হবে। রিজেক্ট করবো, রিজেক্ট করুক। কাল 11টার সময় ডাকা হলো, সবকে ডাকা হলো, দেখে দেখা হলো, কারণ হলো তার মানে ওর কন্ট্রাক্টর সঙ্গে ফাট আছে, না হলে এই কথাও বলতে পারে না। পাল্টা সুর চড়িয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। সোমবার রাস্তার কাজ খতিয়ে দেখেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। ঘটনাস্থলে পুরসভার ভাইস চেয়ারম্যান গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। 12 নম্বর কাউন্সিলর সে বাঁচার জন্য কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়েছে। কন্ট্রাক্টরকে কাজে যাওয়ার কে, ইঞ্জিনিয়ারের সঙ্গে বুঝবো, কন্ট্রাক্টরের সঙ্গে আমি বুঝবো, সে তর্ক করতে যাচ্ছে। আমরা দলকে বলছি তাকে যদি বহিষ্কার করা হয়। আমরাও তো উনারই, বা উনার কি করবেন না করবেন সেটা উনার ব্যাপার। ওটা আরো উচ্চ নেতৃত্বরা আছেন, সেটা উনারা দেখবেন, ইনকোয়ারি করবেন, করে উনারা যেটা ভালো মনে করবেন সেটা উনারা সিদ্ধান্ত নেবেন, আমি মাথা পেতে নিব। জঙ্গিপুরের বিধায়ক এবং পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের 2 জনপ্রতিনিধি নিজের অবস্থানে অনড়, একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সাধারণ মানুষ এইটুকুটা চাই, সেই জাকির সাহেব করুক, আর চেয়ারম্যান করুক, আর ভাইস চেয়ারম্যান করুক, আমরা পারফেক্ট কাজটা চাই। জঙ্গিপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় হাসপাতাল চত্বরে গাছে কোপ। কতুলপুরে গ্রামীণ হাসপাতালে পর পর গাছে কোপ। বেশ কয়েকটি পুরনো গাছ কেটে সাফ, দেদার গাছ কেটে বিক্রির অভিযোগ। সেখানকার স্থানীয়রা তারা কি বলছেন, তাদের বক্তব্য একবার শোনাবো আগে। তারা কেটেছে ঠিক বলতে পারবো না, তো গাছ তো কাটাতে উচিত নয়। গাছ এখন গাছ লাগানোর জন্য বলা হচ্ছে, পরিবেশের যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ লাগানো আমাদের উচিত। কারণ গরমের সময় যেভাবে গরম পড়ছে, শীতের সময় যেভাবে শীত, গাছ থাকাটা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, হাসপাতাল চত্বরে হয়েছে শুনছি তো। হ্যাঁ, অবশ্যই হাসপাতালে গাছ তো ছাওয়া দেয়, এখানে রোগীরা এসে ছাওয়াতে বসে গরমের সময়। যারা কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই। কারা কেটেছে অত আমরা জানি না, গাছ ছিল জানি, এটাই কে কেটেছে আমরা জানি না। গাছ ছিল দেখেছি হসপিটালে, বাউন্ডারিটার গায়ে। গাছ তো লাগাতে হয়, গাছ থাকা তো ভালো, সেটা আমরা কি করে বলো। এবারে কে কাটছে না কাটছে আমরা দেখিও নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, বাঁকুড়ার সেখানে একটা হাসপাতালের সামনে এতগুলো গাছ দিদার ভাবে কাটা হলো, বিক্রি হলো, কারো চোখে পড়লো না। কারা এই কাজ করলো? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন?
একদমই দেখো, এই বিষয়টি যখনই নজরে আসে বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের, তারপরেই যেমনটা জানতে পারা যাচ্ছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতাল চত্বর এলাকা থেকে এই বহু পুরনো যে গাছ, এই গাছ কে বা কারা কেটেছে, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে কাটা হয়েছে। তারপর বিষ্ণুপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে ডেপুটি সিএমএইচ2 এর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। সেখানে টিম গঠন করে যেমনটাই মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, সেই নেতৃত্বে একটি নেতিবাচক রিপোর্ট এসছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতুলপুর গ্রামীণ হাসপাতালের যে ডিএমএইচও রয়েছে তাকে 7 দিনের জন্য ইতিমধ্যেই ছুটি পাঠানো হয়েছে। এই গাছ কাটার অভিযোগেই কিন্তু তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কে বা কারা এই গাছ কেটেছে, কোন উদ্দেশ্য নিয়ে গাছ কেটেছে। ইতিমধ্যে জানিয়ে কিন্তু সরগরম কতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বর এলাকা জুড়ে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি জানান যে ইতিমধ্যেই নতুন যে বিএমএইচওকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 7 দিনের জন্য, পুরনো যে বিএমএইচও রয়েছে তাকে ছুটি পাঠানো হয়েছে এবং তার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই বহু মূল্যের গাছ কার পারমিশন নিয়ে কোন উদ্দেশ্যে কাটা হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে 7 দিনের মধ্যে। বেশ, ধন্যবাদ। হাসপাতাল চত্বরে গাছ কে কাটলো আমি সেটা জানি না, তবে গাছ ছিল, গাছ কেটেছে, যেই বা কাটুক, গাছ তো দরকার, গাছ লাগানো দরকার ছিল। গাছগুলো ছিল, গাছগুলো কেটে নেওয়া হয়েছে বা কেটে দিয়েছে আর কি। না, এগুলো ঠিক হয়নি। গাছ যেই বা কাটুক, তারপরে গাছ লাগানোটা উচিত ছিল। গাছ তো মানুষের বহু পুরনো গাছ, এই গাছ বহু পুরনো, খুব মোটা ভালো গাছ ছিল। হ্যাঁ, হাসপাতালের ভেতরে, এটা সরকারি বাউন্ডারির ভেতরে। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা বলতে পারছি না। গাছগুলো দেখলাম বুটবুটি করে জনা 4-5 এসেছিল, এসে করাতে করে দেখলাম কেটে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কাটতে বলেছে, কে কাটতে বলেছে, কি ব্যাপার, এসব কিছু আমাদেরকে বলেন। বিভিন্ন স্টাফের কাছ থেকে যেটা শুনলাম যে ওখানে আউটডোরের সাইডে বড় বড় দুটো গাছ, যেটা পেশেন্ট পার্টিরা ওয়েট করতো, সেরকম গাছগুলি বিক্রি হয়ে গেছে, মানে নিয়ে গেছে আর কি। ওইটাই আমি ডেপুটি 2 এর নেতৃত্বে একটা টিম করে ওদের দেখতে বলেছিলাম যে ব্যাপারটা সত্যি সত্যি কী। তাতে ওনারা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট, সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে। ওইটার জন্যই ওকে কারণ দর্শানোর জন্য করা হয়েছে, এবং যাতে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই রিপোর্টটা করতে বলা হয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ বিজেপি নেতার। বসিরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ। 2 দিন আগেই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীর। বসিরহাট বিজেপি অফিস সংস্কারের নামে প্রতারণা। মার্বেল টাইলস কিনেও টাকা না দেওয়ার অভিযোগ। নিজের বাড়িতেই মার্বেল টাইলস ব্যবহারের অভিযোগ। লাখ লাখ টাকা না পেয়ে সরব ব্যবসায়ী। বিজেপির রাজ্য সভাপতিকে চিঠি ব্যবসায়ী। খবর দেখানোর পরেই ব্যবসায়ীকে আইনি নোটিশ। ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। 1 সপ্তাহের মধ্যে জবাব তলব।